শালবনীতে সরকারি জমির চরিত্র পরিবর্তন করে বিক্রির অভিযোগে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হওয়ার ঘটনায় রেশ এখনও কাটেনি। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি এবং ভেলাইটিকুড়ি মৌজায় সরকারি জমি থেকে মাটি, মোরাম, পাথর এবং গাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই সরকারি জমি থেকে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কাজ চলছিল। অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক মহলের মদতে এই বেআইনি কার্যকলাপ পরিচালিত হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি সম্পদ লুটের ফলে রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে আসে এবং প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে এখন নজর রয়েছে এলাকার মানুষের। যদিও অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রশাসন দ্রুত তদন্ত শুরু করলে আরও বহু গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে। এখন দেখার প্রশাসনিক তদন্তে এই অভিযোগের কতটা সত্যতা উঠে আসে এবং সরকারি সম্পদ লুটের অভিযোগে কারা আইনের জালে ধরা পড়েন। চন্দ্রকোনা রোড থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, সানন্দা নিউজ। বিষয় বলতে এটা সরকারের ক্ষমতায় থাকাকালীন, তৃণমূল সরকারের ক্ষমতায় থাকাকালীন রঞ্জিত ঘোষ যখন পঞ্চায়েত হয়, তিনি নির্দল থেকে হন, মানে সিপিএমের হাত ধরে পঞ্চায়েত হওয়ার পরে ব্লক নেতা রাজীব ঘোষ, তার দাদা তার ভাই হওয়ার ফলে চুরিতে সাহায্য পেয়ে যায়, একটা ক্ষমতা পেয়ে যে দেদার বিজনেস চালায়। আমাদের সামনে যে দে পার্কিং হয়েছে, কুয়াই হাইওয়ে পার্কিং হয়েছে, হাইওয়েতে কাজ হয়েছে, সেই সব জায়গায় যে মাটি লেগেছে, মুরাম লেগেছে, সব এখান থেকে গেছে। আমরা তার সাক্ষী। কিন্তু ক্ষমতায় ছিল, নিজেদের একটা অর্থবল ছিল, নিজেদের একটা অধিপত্য ছিল, দাপট ছিল। বুথ সভাপতি নবকুমার ঘোষ, সুদীপ ওঝা, রঞ্জিত ঘোষ, রাজীব ঘোষ, ধনু ঘোষ, এরা সব প্রভাবশালী নেতা ছিল, যার ফলে কেউ মুখ ফুটাতে পারেনি। 18 সালে যখন লোকসভা ভোটে বিজেপি একটু ক্ষমতায় এলো, তখন আমরা নিজেদেরকে একটু সামনে এনে বলি এই চুরি বন্ধ করতে হবে। তখন থেকে বন্ধ হওয়ার ফলে কিছু ঢল নেমে কিছুটা জায়গা বুঝে গেছে, নাহলে এখানে মানুষ ঢুকে যাওয়ার মতো গর্ত ছিল। জঙ্গলের ঢল নেমে আজ 18 সাল থেকে আজ পর্যন্ত এতগুলো দিনে এটা বুঝেছে, নাহলে সে খাদান আপনি যদি দেখতেন আপনারই ভয় লেগে যেত। এটা ছিল জঙ্গল, আমরা এসেছি, কাজু বাদাম খেয়েছি, এই জঙ্গলের সয়েলের বেনিফিশিয়ারির টাকা পেতাম, সেই জঙ্গলকে কেটে আজকে মুরাম খাদান। এইগুলো কি মেনে নেওয়া যায়? আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই খবর আসুক মানুষের সামনে, যে তৃণমূল কিভাবে চুরি করেছে তা মানুষ জানুক, সাধারণ মানুষের সামনে আসুক। তারা নেতা মুখোশের আড়ালে কীরকম ক্ষতি করে গেছে দেশের সম্পদের, তা দেশের মানুষ জানুক। টাকা করেছে তারা, নেতারা শুধু টাকা করেছে, টাকার বিনিময়ে তারা মানুষকে হুমকি দেখিয়ে ঘর বন্দি করে রেখেছে। এই গাছ কাটায় বাধা দিতে গেলে কিছু মহিলাকে হুমকানিও দেওয়া হয়, এইসব বিষয়ে ভয়ে সব মুখ বন্ধ করে রাখে। সেই ফলে তারা সুযোগ পেয়ে এইসব জিনিস করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই আবেদন জানাই যে এই যে দেদার চুরি হয়েছে, এই চুরির সঠিক তদন্ত হোক এবং সাধারণ মানুষের কাছে দোষীদের মুখোশের আড়ালে দোষীরা যেন শাস্তি পায়, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা দোষীরা যেন শাস্তি পায়, তাদের ক্ষমতার বলে তারা যেন বেঁচে না যায়। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন? আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।